মিষ্টি ঘর আছিস বাইরে তো এই কালকা তোক দেখিবা আসিবে কোনো দিনও যাব না রেডি থাকিস দেখিবা আসবে মানে মুই এখন বিয়া করিম না এখন বিয়া করবা না মানে আর ফের তুই কবে বিয়া করব 24-25 বছর পার হই যা তাও এখনো কিছু বিয়া করবা না বিয়া করার মতো তো ভালো ছেলে আনবা পারেননি তাহলে আমি কেমন করে বিয়া করিম কত ভালো ভালো ছেলে আনিনু একটা তো তুই রাজি হসনি কোনো না কোনো খুদ ধরিস আর বাদ দিয়ে দিস তোমার সাথে আমি এত কেসা করবা পারি না আমি বিয়া করিম না বাস মুইও অত কিছু জানুম নি কালকা দেখিবা আসবে ভদ্রলোকের মতো রেডি হই থাকিব নাহলে দেখম তোর কেমন জেদ বার করাই দেম কর তো কারো কিছু জিজ্ঞেস করাচ্ছে নাকি জিজ্ঞেস করলে করো হ্যাঁ না ঘটক মশাই আমরা তো সব কিছু জানি কি আর জিজ্ঞেস করিম আমার জিজ্ঞেস করার আছে আচ্ছা কি জিজ্ঞেস করবেন করো তুমি মাসে কত টাকা ইনকাম করো আমি তো সরকারি চাকরি করি আমার মাসিক বেতন ৮০,০০০ টাকা। তুমি কি দাড়ি কেটে এসেছো নাকি তোমার দাড়ি নেই না মানে আমার তো দাড়ি নেই। রিজেক্ট দাড়ি নেই এই ছেলে চলবে না দাড়ি নেই কে কথা দাড়ি নেই এই তো থকমাটা দুটো দাড়ি থেকে ট্যাংরা মাছের মতন দুটো দাড়ি থাকলে হবে বেশি করে ইউরিয়া সার দাও ভালো করে দাড়ি গজাক তারপরে বিয়া করবা আসেন দেখে না মোর দাড়ি দেখেছে দাড়ি ছাড়া বলে বিয়ে করবে না। কত ভালো ছেলেটা নিয়ে আসি আলো সরকারি চাকরি করে ৮০,০০০ টাকা বেতন সেই ছেলেটা দাড়ি নাই বলে এনে ভাগাই দিল তাহলে এই মেয়েটা কি বিয়া করিবে কতদিন ইয়ার জন্য ছেলে খুঁজিব এরকম আর কেনে যে এই মেয়েটা এরকম হল আমরা তো কেউ এরকম ছিল না মোবাইল দেখি ঘুরে একদম শেষ হয়ে গেল